আমাদের এই প্রেজেন্ট জেনারেশন ঢাকা ডার্বি নিয়ে অতটা হাইপ না হলো একটা সময় এমন ছিল যখন ঢাকা ডার্বি মানে ছিল পুরো বাংলাদেশের আবেগ। ঢাকা ডার্বির ম্যাচগুলো হতো প্রচন্ড রকমের এক্সাইটিং আর হাই ভোল্টেজ। আর আজকে আমরা জানবো এরকম একটা হাই ভোল্টেজ আর এক্সাইটিং ঢাকা ডার্বি ম্যাচের কথা। তো চলুন আজকে জেনে আসি সে কাহিনী। আবাহনী মোহামেডান দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের ফুটবলীয় লড়াইকে বলা হয় ঢাকা ডার্বি। 1973 সাল থেকে শুরু হওয়া এই রাইভালরিকে ধরা হয় এখন পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। যদিও বাংলাদেশের ফুটবলের বেহাল দশার কারণে এখন আর আগের মতো জৌলুস নেই, তবে একটা সময় এই ঢাকা ডার্বি পুরো বাংলাদেশকে দুই ভাগে ভাগ করত। অনেকগুলো হাই ভোল্টেজ ম্যাচের মধ্যে 1987 সালের শিরোপা নির্ধারণী ঢাকা ডার্বি ছিল অন্যতম। 6 সেপ্টেম্বর 1987 ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী আর ঢাকা মোহামেডান। তবে সেই ম্যাচটি ছিল অন্য সব ঢাকা ডার্বি থেকে একটু আলাদা, কারণ সেবার শুধু এটি মর্যাদার লড়াই ছিল না, বরং ছিল শিরোপা নির্ধারণের লড়াই। সেই ম্যাচের আগ পর্যন্ত আবাহনী মোহামেডানের থেকে ছিল 3 পয়েন্টে এগিয়ে, অর্থাৎ ম্যাচ জিতলে বা ড্র করলে সেবারে শিরোপা নিয়ে যাবে আবাহনী। কিন্তু এই জিনিসকে এত সহজে ছেড়ে দেবে মোহামেডান? তাই তারাও নামলো জয়ের নেশা মাথায় নিয়ে। সেবারের স্কোয়াডের কথা যদি বলি, আবাহনী মোহামেডান কেউ কারো থেকে কম যায়নি। আবাহনী যেখানে নিয়ে এসেছিল 86 বিশ্বকাপ খেলা সামির সাকির, করিম মোহাম্মদ, প্রেমলাল, নিজাম পাকের আলীর মতো প্লেয়ারদের, মোহামেডানও সেখানে নিয়ে এসেছিল এমএকা, মুর্তজা, নালজেগার মতো প্লেয়ারদের। তবে মোহামেডান আরেকজন লোককে সাইন করেছিল, আর তিনি ছিলেন পুরো এশিয়ার ইতিহাসে সেরা গোলকিপার নাসের হেজাজি। তবে ওনাকে শুধু প্লেয়ার নয়, বরং মেইনলি কোচ হিসাবে আনা হয়েছিল। যাই হোক, শুরু হয় সেই ম্যাচ। আর ম্যাচের শুরু থেকে বারবার আক্রমণ চালাতে থাকে মোহামেডান, কারণ শিরোপা বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের কাছে। এবং 18 মিনিটের মাথায় আসে সেই কাঙ্ক্ষিত ফলাফল। ইরানিয়ান ফুটবলার মুর্তজা গোল করে পুরো মোহামেডান শিবিরকে আনন্দে ভাসান, এবং এই গোলের পর তারা এগিয়ে যায় 1-0 গোলে। তবে পিছিয়ে পড়লেও দমে যায়নি আবাহনী। অধিনায়ক আসলাম আর প্রেমলালের পরপর 2 গোলের কারণে কামব্যাক করে তারা। আর ফার্স্ট হাফ শেষে 2-1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আবাহনী। সেকেন্ড হাফের শুরুতেই পেনাল্টি পায় মোহামেডান, আর 53 মিনিটের মাথায় সেই পেনাল্টি থেকে গোল করে দলকে 2-2 সমতায় ফেরা নাইজেরিয়ান এমেকা। ম্যাচ চলছিল ম্যাচের গতিতে, তবে আচমকা 67 মিনিটের মাথায় ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় মোহামেডানের গোলকিপার কাননকে। এমতো অবস্থায় দলের পার সামলানোর জন্য মাঠে নেমে পড়েন দলের কোচ নাসের হেজাজি। মাঠে থেকেই শুধু গোলকিপিং নয়, বরং বারবার প্লেয়ারদের নির্দেশনাও দিচ্ছিলেন তিনি। তবে এত কিছুর পরও ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথে, যার মানে সেবারের শিরোপা উঠতে যাচ্ছিল আবাহনীরই ঘরে, এবং মোটামুটি উৎসবের প্রস্তুতি নেওয়া শুরু করেছিল আবাহনী শিবির। তবে আচমকা মোহামেডান অধিনায়ক রঞ্জিতের দেওয়া পাস থেকে গোল করে বসেন খুরশিদ বাবুল, যার পর পুরো স্টেডিয়ামে তৈরি হয় আলাদা একটা এনভায়রনমেন্ট। এবং ম্যাচ শেষে 3-2 জয় নিয়ে সেবারে ঢাকা ডার্বি জিতে নেয় এবং নিজেদের শিরোপা আশা বাঁচিয়ে নেয় মোহামেডান। ঢাকা ডার্বির জৌলুস আর আগের মতো নেই। তবে এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিন, আর কমেন্ট করে জানান নেক্সটে কোন টপিকে ভিডিও চান আপনারা। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।